নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও আজকে যেখানে শ্যুট করছি সেটা হচ্ছে 31st সকাল। আমি জানি ব্লগটা দিতে দিতে নিউ ইয়ার চলে আসবে, আর সেই কারণেই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে উইশ করে রাখলাম। ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজকে 31st। আজকে আছে আমাদের বন্ধুদের সাথে পিকনিক, যেটা আমরা লাস্ট 4-5 বছর ধরে সব বন্ধুরা মিলে করে আসছি। এবছরও সেটার অন্যথা হয়নি, হতে যাচ্ছিল। মানে আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। সকালবেলা উঠেই স্নান টান করে নিয়েছি, এবার চলে যাব। বেরিয়ে দেখা হচ্ছে কি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কেমন মজা করলাম, মেনুতে কি কি ছিল, অবশ্যই অবশ্যই সাথে থাকলে আপনাদের আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে একেবারে পিকনিক স্পটে গিয়ে। কি হবে? কোথায় যাবি? আমার না হলে তুই একা একা ঘুরতে যা। মার সাথে যাবি? জামা তুলছো কেন? মশা কামড়েছে? তুই মশাটা ধরতে পারো নি কেন? আবার জিজ্ঞাসা করো, মা হয়েছে জিজ্ঞাসা করো তো। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি। তুমি কি জিজ্ঞাসা করছিলে এতক্ষণ? দিদি বাড়ি ঘুরতে যাচ্ছিস? ঘুরতে তা চল, টাটা করে দে সবাইকে। ওর মুখটা তুই খালি দেখ, একটু মুখখানা খালি দেখ একবার। ওর দেরি হয়ে যাচ্ছে বলে তোর রাগ হয়েছে নাকি? মামা এই একা একা নয় মা, হাতটা গুটিয়ে দিই, ওই হাতটা গুটিয়ে দিই। কেমন করে নাচবে তুমি? কি আছে? এই যে টোটোয় উঠেছি, মোটামুটি মিনি কাশ্মীরে চলে এসেছি। 1 ঘন্টা শুধু অটো চড়েছি। এই যে মাম্মা তো বোর হয়ে গেছে, বলছে কখন আর পৌঁছাবো। গিয়ে খালি অমিতের থেকে খোঁজটা নেব যে এক্স্যাক্টলি এটা কোন বর্ডারের আন্ডারে পড়ে। আর কত মৌ আর দিদি আর জামাইবাবু মিলে আগে থেকেই সবকিছু রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিল। মৌ উনুনে রান্না করছে 31-এর একটা সুন্দর এই ঠান্ডার মধ্যে দারুণ পিকনিক হচ্ছে আমাদের। উনুনের জালে দেশি মোরগ, আমাদের অনেকেই খাসি খায় না, তার জন্য আমাদের দেশি মোরগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা একদম দারুণ জমেছে। টাকা তো গ্রামে আসতে সময় লাগবে না? মিনি কাশ্মীরে এসছি তো। মানে অটোওয়ালা বলছে যে এই এত দূর অব্দি গাড়ি যাবে না, নেমে যান, আপনারা হেঁটে হেঁটে যান। অনেকটা রাত হয়ে গেছিল পৌঁছাতে, এমনিতেই দেরি করে বেরিয়েছি, তারপরে আবার এতটা ট্রাভেল করে গেছি। কিন্তু এতটা ট্রাভেল করে গেলেও পিকনিক স্পটটা দারুণ ছিল। এর কিন্তু ফ্লেভারই আলাদা হবে মৌ। আবার তুই রান্না করছিস, তোর হাতের একটা ভালোবাসার ছোঁয়া। বিশ্বাস করুন, কাঠের জালে চিকেনটা যা বানিয়েছিল না মৌ, ফাটাফাটি। যারা টেস্ট করেনি তাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আজকে মেনুতে তাহলে মাংস ভাত রুটি। আমরা এবছরের 31-এর পার্টিটা যেখানে করেছিলাম সেটা গড়িয়ার দিকের একটা লোকেশন। এটা হচ্ছে অমিতের ওয়াইফ মৌ, মানে আমাদের সবাই বন্ধু, তার দিদির বাড়ি। কিন্তু লোকেশনটা এত সুন্দর, গাছপালা, নিলিবিলি, শান্ত। যখন ছাদে উঠেছিলাম তখন ভিউটা আলাদাই ছিল, খুবই ভালো লেগেছে প্লেসটা। প্রতি বছর আমরা সুস্মিতাদের ছাদেই 31-এর পার্টিটা করে থাকি, কিন্তু এবছর যেই প্লেসটা সিলেক্ট করা হয়েছে আমরা কিছু ভুল করিনি। দিদি জামাইবাবু তার তো তুলনাই হবে না। তুই আমাকে চিনতে পারছিস? কে বলতো? আমি পায়েল আন্টি। উড়ি সর্বনাশ, আমার প্রমোশন হয়ে গেছে রে। সত্যি কথা বলতে বড়রা তো মজা করেছিলামই, আর এই বাচ্চা দুটো সবচেয়ে বেশি মজা করেছিল। চিকেন কাবাব নাকি ভেটকি? চিকেন টিক্কা কাবাব। এদিকে চলে এসছে আমাদের সব স্টার্টার। আগেই দেখলেন যে চিকেন কাবাব ছিল, এটা হচ্ছে কাতলা ফ্রাই, এখানে একটা স্যালাড বানানো হয়েছিল স্পেশাল, আর এটাও একটা কাবাব ছিল। দেখুন একদম সিজলারের মতো ধোঁয়াও উঠছে যেন।
মাটিতে বসে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা করবি। ওটো ওটো, মাটির মধ্যে হাত দিস না। হ্যাপি নিউ ইয়ার। ঘড়ির কাঁটায় বাজছিল রাত্রি 12টা, আর চারিদিকে বাজির আওয়াজে পুরো পাগল করে দিচ্ছিল। তাই আর নিচে বসে না থেকে সবাই মিলে একটু ছাদে উঠে বাজি ফাটানো এনজয় করছিলাম। হেব্বি লাগছিল, বিশ্বাস করুন। চলো সুন্দরবন যাও। মাসির ছেলে বললো গান করবে। ঠিক ছেলে বল, আটা তোমার ভাইপো যদি দেখে তখন বল বললো বললো হচ্ছে না, তোরটা তোর বডিটা ভালো হচ্ছে। বিয়ের ফটো সেশন চলছে এখানে। এই যে টাইটানিকের রোজ অ্যান্ড আরেকজন কি নাম ছিল জানো, ভুলে গেছে, জ্যাক। রোজ আর আছে, আর এখানে দেখুন দেখুন একবার অবস্থাটা, বাচ্চাদের কম্বল জড়িয়ে নিয়ে এখানে শুয়ে আছে। আর এই যে ম্যাডাম সারাদিন কাঠের জালে রান্না করে নিয়ে এখানে টায়ার্ড, আর এই হচ্ছে ফটো তোলার জন্য, মানে ফটো তুলছে সবার সবচেয়ে বড় কথা, ফটো তুলছে ফটোগ্রাফার, এই জন্য সে হচ্ছে টায়ার্ড। আর এই দেখুন এরা এখনো অবধি পোজ দিতে নিয়ে রেডি হয়ে আছে। উফ, পাগল পাগল পাগল। সত্যি কথা বলছি, খুব মজা করেছি, একদম অন্য রকমের একটা পিকনিক হয়েছে। সবচেয়ে বড় কথা, মেনু আইটেম সবগুলো খুব দারুণ ছিল খেতে। বলো তোমার বিকেলে যাবে তুমি খাওয়া দাওয়া করে? না তা গেলে হবে না, তো ওর তো অফিস আছে। তো অফিস সকালে বেরিয়ে যাবে। ও যাবে তো, আমি না গেলে তখন তো আবার রাগ করবে না যে বউটা একা একা খেয়ে নিল। হ্যাঁ, ওরা বিকেলবেলা যাবে ওখানে। হ্যাঁ সেই ডাক আমার কোনো অসুবিধা আমি তো বাড়িতে থাকবো না, আমি তো অফিসে থাকবো। তুমি অফিসে বেরিয়ে যাবে, তুমি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার শুতে যাওয়ার পালা। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বন্ধ হলো। দিদি আর জামাইবাবু এখন যাচ্ছে শুতে, আমাদেরকে পুরোপুরি রেডি করে দিয়ে। এই যে সকালবেলা উঠে পড়েছি, এবার তো বাড়ি যাওয়ার পালা। যদিও সবাই ঘুমাচ্ছিল, অনেক রাত করে সেদিন শুয়েছিলাম, শুতে শুতে প্রায় 3টে 3:30 বেজে গেছিল। কিন্তু কিছু করার নেই, বরের তো অফিস আছে, বেরিয়ে যেতে হবে। কিন্তু একটা কথা না বললেই নয়, যাদের বাড়িতে গেছিলাম, বউয়ের দিদি আর জামাইবাবু, তাদের আদর আপ্যায়ন ব্যবহার এত ভালো, এই কথাটা না বলে যদি ব্লগটা শেষ করি তাহলে খুবই ভুল হবে। চলুন টাটা, ব্লগটা তাহলে এখানেই শেষ